This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. यादवपुर यूनिवर्सिटी चिरदिन देश विरोधी आंकड़ा भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह। बंगाल की आजादी, असम की आजादी स्लोगान उठतो এমনকি দেশ বিরোধী যার ফাঁসি হয়েছিল জেএনইউর তার পক্ষেও স্লোগান উঠেছিল। সেই যাদবপুরেতে আজকে রামচন্দ্র ঢুকে পড়েছেন। যেমন রাক্ষসের রাজত্বে লঙ্কায় ঢুকে পড়েছিলেন, আজকে লঙ্কা বিজয় হয়ে গেছে। মারুন তালি, যাদবপুর ইউনিভার্সিটিতে রামের পুজো হচ্ছে। যে রাষ্ট্রবিরোধীরা চিৎকার করত সেই আওয়াজের উপরে আজকে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে, রাম ঢুকে পড়েছেন। আর রাম যেখানে ঢোকেন আপনারা জানেন রাম রাজত্ব হয়। যত বড় শক্তিশালী হোক, রাবণের চেয়ে শক্তিশালী কে ছিল? সোনার লঙ্কা ছারখার হয়েছিল, সেখানেও রাম রাজ্য হয়েছিল। তো পশ্চিমবাংলায় রাম রাজ্য হবে। সারা ভারতবর্ষে চারিদিকে গেরুয়ার গেরুয়ার জয় শ্রীরাম আওয়াজ শোনা যাচ্ছে। যারা রাম বিরোধী তারা রাষ্ট্র বিরোধী। রামের বিরোধিতা করছে মানে রাষ্ট্রের বিরোধিতা করছে। দুজনকে সমান চোখে আমরা দেখি। রাম বিরোধীরা যেমন ধ্বংস হয়েছে, রাষ্ট্র বিরোধী ধ্বংস হয়ে যাচ্ছে। ভারতবর্ষের কোনায় কোনায় এক সময় বোমা ফাটছে, মাইন ফাটছে, বন্দুক ফাটছে, সব ঠান্ডা হয়ে গেছে। রাম ভক্তরা জেগেছে, রাষ্ট্র বিরোধীরা ঠান্ডা হয়ে গেছে। ভগবান রাম, ভগবান কৃষ্ণ যা করেছেন, শিশু অবস্থা থেকে কিশোর অবস্থা থেকে এই রাক্ষসদের বিরুদ্ধে লড়াই করেছেন। দরকার রক্তের হোলি খেলেছেন, অস্ত্র হাতে নিয়েছেন। তো হিন্দু সমাজকে আজকে শস্ত্র আর শাস্ত্র দুটোই হাতে নিতে হবে, কারণ আজকে শাস্ত্র নষ্ট হয়ে যাচ্ছে। ভগবানের ইচ্ছা, ভগবান রামের ইচ্ছা, এই নূতন ভারত, সনাতন ভারত তৈরি হবে, আমাদের হাত দিয়ে তৈরি হবে। মানুষের সঙ্গে রয়েছেন, কি বুঝতে পারছেন, কি রেসপন্স আপনার কেমন লাগে? ভারতবর্ষের রাষ্ট্রপুরুষ রামের জন্মতিথি, সবচেয়ে বড় উৎসব, যিনি রাম রাজ্য প্রতিষ্ঠার কল্পনা দিয়েছিলেন। তো সেই জন্য আজকে সারা বাংলা এরকম দিন এসেছে, গ্রামে গঞ্জে শোভাযাত্রা, পুজো হচ্ছে। লোকে আমাদের ডাকছে যাওয়ার জন্য, যতটা সম্ভব গিয়ে সবার সঙ্গে এই উৎসবে যোগ দিচ্ছে। আজকে এই রামের জন্মদিনেও দিলীপ ঘোষকে শোনা গেল সশস্ত্র হওয়ার ডাক দিলেন তিনি গেরুয়ায়। ভারতবর্ষের ইতিহাস, পুরাণ, সব জায়গায় দেখুন ন্যায় অন্যায়ের যুদ্ধ হয়েছে, ধর্ম অধর্মের যুদ্ধ হয়েছে, শস্ত্রের দ্বারা তার সমাধান করেছেন আমাদের পূর্বপুরুষরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যুগে যুগে আমি আসবো, অন্যায়কে শেষ করে সাধুর রক্ষা করার জন্য শস্ত্র নিয়ে তিনি কাজ করেছেন। সেই মেসেজ সমাজকে নিতে হবে। আজ যখন সমাজ আক্রান্ত, ধর্ম সংস্কৃতি মাতৃজাতি সুরক্ষিত নয়, তো তখন আমাদের যুবকদের শস্ত্র ধরার দরকার আছে। সরকার আছে, সরকার দুষ্কৃতকারীদেরকে শেল্টার দিচ্ছে, যারা ধার্মিক শান্তিপ্রিয় তাদেরকে অত্যাচার করছে। তো সেই জন্য সমাজের অধিকার আছে নিজের এই যে সমস্যা দূর করার জন্য শস্ত্র ধরে এই প্রতিকার করা। আজকে সবচেয়ে বড় সংকট রাজ্যের সমাজে 26,000 শিক্ষক তারা এই মুহূর্তে চাকরি হারা। এই বিষয়টিকে নিয়ে কি কোনো বার্তা? এ দুর্নীতি তো আগে হয়েছিল, আগেও হাইকোর্ট বলে দিয়েছিল, আরো এরকম কেস চলছে, তাতেও আসবে। এই সরকারের অন্ধ্রে অন্ধ্রে দুর্নীতি, আর জবের থেকে এই সরকার এসছে মানুষের ভবিষ্যৎ নিয়ে, বাংলার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে। তো সেই জন্য এটা খুবই অপরাধ, অপরাধীদের সাজা পাওয়া উচিত, এমন সাজা পাওয়া উচিত যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে। লাস্ট প্রশ্ন, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই রামনবমী কি অন্য কোনো বার্তা দিচ্ছে? দিলীপ ঘোষের কি মনে হয়? গত 10 বছর ধরে প্রায় পশ্চিমবাংলায় রামনবমীর বিস্তার হচ্ছে, প্রত্যেকবার বাড়ছে। আগামীবার ইলেকশনের আগেও রামনবমী আছে। রামনবমী তার মতো চলতে থাকবে, রাজনীতি চলতে থাকবে, ধীরে ধীরে রাজনীতিটা রামময় হয়ে যাবে।